আপনি ইসরায়েলের পণ্য বয়কট করতেছেন, ওর পণ্য আমরা খাবো না কারণ ওরা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, কিন্তু ওদের তৈরি জীবন ব্যবস্থা দিয়ে আপনার রাষ্ট্র চালাইতেছেন। আপনি এই জায়গাটাতে এসে এই কথাটা বলতে পারতেছেন না যে না ওরা যেহেতু আমাদের মুসলমানদের উপরে হামলা করতেছে, আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে, আমাদেরকে তারা দেশ ছাড়া করতেছে, আমাদেরকে তারা উদ্বাস্তু শিবিরে পাঠাইতেছে, আমাদের উপরে গণহত্যা চালাইতেছে, কাজে ওদের তৈরি পণ্য যেমন আমরা নিব না, তেমনি ওদের তৈরি কোনো জীবন ব্যবস্থাও আমরা নিব না, ওদের তৈরি অর্থনৈতিক ব্যবস্থাও আমরা নিব না, ওদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা নিব না, ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি আমরা নিব না, আমরা টোটালি ওদেরকে বয়কট করব। এখন পর্যন্ত আমরা ওই জায়গাটাতে আমরা যাইতে পারলাম না। ওদের পণ্য আমরা নিব না, কিন্তু ওদের জীবন ব্যবস্থা আমাদের খুব মজা লাগে, ওদের তৈরি গণতন্ত্র আমাদের খুব মজা লাগে, এটা ছাড়া আমাদের চলবে না, এটা খুব টেস্ট। হ্যাঁ, ওদের তৈরি সুদভিত্তিক অর্থনীতি, একটা কেউ আমাদের দেশের এই লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুসলমান আমরা প্রতিবাদ করতেছি, একটা কেউ আমরা বললাম না যে আমাদের এই যে সুদভিত্তিক অর্থনীতি এটা তো ওদের তৈরি অর্থনীতি, ও সেই ইহুদি খ্রিস্টানদের তৈরি অর্থনীতি, আমরা আজকে থেকে ওদের এই অর্থনীতি নিব না, সুদ বয়কট, এদের তৈরি অর্থ ব্যবস্থা বয়কট, আমরা আল্লাহ যে অর্থ ব্যবস্থা দিয়েছে আমরা সেই অনুযায়ী জীবনযাপন করব। আমরা কেউ একজনও বললাম না যে ওদের তৈরি যে দলাদলির যে রাজনীতি, হানাহানির রাজনীতি, গণতন্ত্রের নামে যেটা চলতেছে, এই দলাদলি হানাহানির রাজনীতি আমরা চাই না, এটা ওদের তৈরি রাজনীতি, এটা আল্লাহর দেওয়া রাজনীতি না, আমরা এই রাজনীতির মধ্যে আর যাবো না, আমরা এটা বয়কট। একটা মানুষ আমরা কিন্তু এই কথাটা বললাম না। আমরা আইন আদালত কোর্ট কাছারিতে আমরা ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি দিয়ে আমাদের সবকিছু চলতেছে, ওদের তৈরি সমাজ ব্যবস্থা